আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অনেকেই পরিবেশ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস মনে রাখতে পারেন না। আজকে আমি আপনাদের কিভাবে এই পরিবেশ সংক্রান্ত বিভিন্ন দিবস যেগুলো পরীক্ষাতে আসে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আলাপ করব এবং কিভাবে মনে রাখতে পারেন সেগুলো নিয়েও আলোচনা করব। চলেন শুরু করি। প্রথমেই আমরা 3টি দিবস একত্রে মনে রাখবো, যেমন বন, বিশ্ব বন দিবস, বিশ্ব পানি দিবস, বিশ্ব আবহাওয়া দিবস। এইগুলো এই 3টি হচ্ছে মার্চ মাসে, অর্থাৎ 21, 22, 23। 21, 22, 23, 21 মার্চ, 22 মার্চ, মার্চ 23 মার্চ। তো আমরা মনে রাখবো এভাবে যে বনে পানি নেই, আবহাওয়া বলছে। মানে আমি এরকম মনে রাখতাম, আমি যখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি এভাবে মনে রাখতাম যে বনে পানি নেই, কে বলছে? আবহাওয়া বলছে। তা বনে পানি নেই, বনে হচ্ছে বন হচ্ছে 21, আর পানি হচ্ছে 22, আর আবহাওয়া হচ্ছে 23। তার মানে বনে পানি নেই, আবহাওয়া বলছে, তাহলে বন হচ্ছে 21, বন দিবস 21, পানি দিবস 22 মার্চ, আবহাওয়া হচ্ছে 23 মার্চ। তো এটা আপনারা এই তিনটা কাছাকাছি রেখে পড়বেন, তাহলে হচ্ছে এই তিনটা আর কনফিউশন হবে না। তো এইভাবে মনে রাখবেন। এরপরে আসে প্রাণী দিবস, আর হচ্ছে আপনার বন্যপ্রাণী দিবস। এখানে একটু খেয়াল করবেন, অনেকেই এখানে গুলিয়ে ফেলে যে প্রাণী দিবস আর হচ্ছে বন্যপ্রাণী দিবস, দুইটা কিন্তু আলাদা জিনিস। তো প্রাণী দিবস যদি বলে তাহলে হচ্ছে হবে 4 অক্টোবর, আর যদি বন্যপ্রাণী বলে তাহলে হবে 3 মার্চ। তো আপনারা এটা যাতে কনফিউশন না হয় এইভাবে হচ্ছে আপনার একই সাথে পড়বেন, যেগুলো হচ্ছে একটু কনফিউজিং ওগুলো হচ্ছে একই পাশাপাশি রেখে পড়বেন। সো এই প্রাণী দিবস হলো 4 অক্টোবর, আর বন্য প্রাণী বললে হচ্ছে আমরা দেবো 3 মার্চ। এটা গেল। এরপর পড়বেন ধরিত্রী দিবস আর হচ্ছে জীব বৈচিত্র্য দিবস, কাছাকাছি। দেখেন এই যে এটাও 22 এপ্রিল, এটা হচ্ছে 22 মে, দুইটা কিন্তু কাছাকাছি। সো আমরা পড়বেন হচ্ছে ধরিত্রী দিবস হচ্ছে 22 এপ্রিল, ধরিত্রী হচ্ছে 22 এপ্রিল, আর জীব বৈচিত্র্য যদি বলে তাহলে হচ্ছে 22 মে। এই দুটো কাছাকাছি রেখে পড়বেন, তাহলে হচ্ছে দ্রুত মনে রাখতে পারবেন। এরপরে বিশ্ব সমুদ্র দিবস। সমুদ্র দিবস হচ্ছে 8 জুন। সো আমি এটা একটা মজার ছলেই মনে রাখতাম যে এরকম যে 8 জন নাবিক সমুদ্রে গেল, মানে 8 জন মানে 8 জুন, আর নাবিক সমুদ্রে গেল মানে 8 জন সমুদ্রে। অর্থাৎ এরকম মনে রাখতে পারেন 8 জন নাবিক সমুদ্রে গেল মানে 8 জুন সমুদ্র, 8 জন সমুদ্র। তাহলে হচ্ছে সমুদ্র দিবস কত? 8 জুন। এটা সহজেই মনে রাখতে পারবেন। এবার হচ্ছে পর্যটন। পর্যটনটা মনে রাখবেন এরকম যে 27 সেপ্টেম্বর, এই যে দেখেন সেপ্টেম্বরের সাথে সেন্ট মার্টিনের কিন্তু একটা নামের সাথে মিল আছে, সেপ্টেম্বর সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিন জায়গাটা কি? একটা পর্যটন এলাকা। তো আপনারা মনে রাখবেন যে সেপ্টেম্বর মানে 27 সেপ্টেম্বর হচ্ছে পর্যটন। হ্যাঁ, সেপ্টেম্বর মানে সেন্ট মার্টিন, তো হচ্ছে পর্যটন হচ্ছে কি 27 সেপ্টেম্বর। এরপরে হচ্ছে কিছু আরও কিছু হচ্ছে আপনাদের মনে রাখতে হবে কয়েকটি, যেমন এই যে পরিবেশ দিবস, এটা সবাই জানেন, কমন 5 জুন, সবাই জানে এটা মোটামুটি, এটা আসেও পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে। তো 5 জুন পরিবেশ দিবস। এরপর আপনার আরও কয়েকটি দিবস মনে রাখবেন, এই যে বাঘ দিবসটা মনে রাখবেন 29 জুলাই, তেমন একটা আসে না যদিও এটা, কিন্তু এখান থেকে আপনারা আসবে দুর্যোগ প্রশমন দিবস, এইটা খুব আসে। ঠিক আছে, তাহলে দুর্যোগ প্রশমন দিবস হচ্ছে 13 অক্টোবর। আর বিশ্ব জলাভূমি দিবস, বিশ্ব জলাভূমি দিবস হচ্ছে 2 ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি 2 ফেব্রুয়ারি, দুর্যোগ প্রশমন হচ্ছে 13 অক্টোবর, বিশ্ব বাঘ দিবস 29 জুলাই, পরিবেশ দিবস 5 জুন। তো আপনারা সবচেয়ে বেশি মনে রাখবেন এই যে দুর্যোগ প্রশমন দিবস এটা, আর আর পরিবেশ দিবস 5 জুন, এটা মনে রাখবেন। এখান থেকে মোটামুটি এই যে দুটা মনে রাখলেই আপনারা ইজিলি পারবেন। সো এটা এইগুলোর মধ্যেই আসে সবসময়, যে পরিবেশ নিয়ে কিছু আসলে এগুলাই আসে। আশা করি আপনাদের ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে, এবং এই ধরনের দিবসগুলো পরিবেশ সংক্রান্ত, বিশেষ করে এটা আন্তর্জাতিকের যে পরিবেশ অধ্যায় আছে আমাদের 4 মার্চের, ওইখানে প্রায় সময় একটি প্রশ্ন আসে যে পরিবেশ কোনটা কোন দিবস। এই দিবসগুলো এই ঘুরে ফিরে এর মধ্যেই আসে। সো এখানে যতগুলো দেয়া আছে এগুলো যদি আপনারা হচ্ছে মনে রাখতে পারেন, আশা করি এখান থেকে একটা কমন পাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।